संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। পৃষ্ঠা সংখ্যা 955, 1885, 25শে অক্টোবর। অষ্টাদশ পরিচ্ছেদ ভক্ত সঙ্গে প্রেমানন্দে। এই সকল কথা হইতেছে এমন সময়ে ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল রাত 3টে থেকে আমার ঘুম ভেঙেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম, পাছে ঠান্ডা লেগে থাকে। আরও কত কি ভাবছিলাম। শ্রীরামকৃষ্ণ: কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল, আর যেন কাঁটা বিঁধছে। ডাক্তার: সকালে সব খবর পেয়েছি। মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছেন। বলিলেন যে লঙ্কাদ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, ওটা এনকোয়ার করতে হবে। সকলের হাস্য। ডাক্তারের ব্যবসা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ডাক্তারি কর্মের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: ডাক্তারি কর্ম খুব উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে, তবে সে মহৎ, কাজটিও মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্যে হাগা, বাহ্যের রং এইসব দেখা নীচের কাজ। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা, বাহ্যের রং এইসব দেখা নীচের কাজ। ডাক্তার: তা যদি শুধু করে, খারাপ কাজ খারাপ বটে। ডাক্তার: তা যদি শুধু করে, কাজ খারাপ বটে। তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ: হাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয়, তাহলে খুব ভালো। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। আমি উপমা দিই, গাঁজাখোরের সঙ্গে থাকে। অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে। সকলের হাস্য। আবার শকুনির সঙ্গে থাকে। সাধুর সর্বজীবে দয়া। ডাক্তার: আবার কাকের ভয়ে শকুনি পালায়। আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই। ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। শ্রীরামকৃষ্ণ: বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার: আজ গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: একটু গান কর না। নরেন্দ্র গাহিতেছেন,
তানপুরার সঙ্গে অন্য বাজনাও হইতে লাগিল। সুন্দর তোমার নাম দীন শরণ হে, বরিশে অমৃত ধার, জুড়ায় শ্রবণ ও প্রাণরমণ হে। এক তব নাম ধন অমৃত ভবন হে, অমর হয় সেই জন যে করে কীর্তন হে। গভীর বিষাদরাশি নিমেষে বিনাশে, যখনই তব নামসুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। গান। আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। ব্রহ্মময়ী দে মা পাগল করে, ও মা তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা। ও মা ভক্ত চিত্তহরা ডুবাও প্রেম সাগরে। তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশা বুদ্ধ শ্রীচৈতন্য, ওমা প্রেমের ভরে অচৈতন্য। হায় কবে হব মা ধন্য, ওমা মিশে তার ভিতরে। গানের পর আবার অদ্ভুত দৃশ্য। সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছেন, বলছেন আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে, তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই, সকলেই স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেহ হাসিতেছেন, যেন কতকগুলি মাতাল একত্র হইয়াছে। ঊনবিংশ পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয়। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত ৮টা হইয়া গিয়াছে। আবার কথাবার্তা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। এই যা ভাবটাব দেখলে, তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বোধ হয়? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি। যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। নরেন্দ্রের প্রতি। যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই। দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাব চাপলুম। ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে। তুমি যে অটল অচল সুমেরুবৎ। সকলের হাস্য। তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু সায়ের দিঘিতে নামলে তোলপাড় হয় না, কেউ হয়তো টেরও পায় না। শ্রীমতী সখীকে বলিলেন, সখী, তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চক্ষে এক বিন্দুও জল নাই। তখন বৃন্দা বলিলেন, সখী, তোর চক্ষে জল নাই তার অনেক মানে আছে। তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চক্ষে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। হাস্য। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন।
আর কাম ক্রোধাদি কিরূপে বশ করিতে হয়। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কিরূপে বশ করিতে হয়। ডাক্তার: তুমি ভাবে পড়েছিলে, আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল, সেসব কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: সে কালীঘাটের চন্দ্র হালদার, সেজবাবুর কাছে প্রায় আসত। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি। চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম হয়ে থাকি, বাবুর প্রিয় পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো। গায়ে দাগ হয়েছিল। সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক। আমি বারণ করলুম। ডাক্তার: এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে। ক্রোধ কীরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে, লোক শিখবে। বিজয় ও নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয়: কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন। আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র: গার্জিয়ান অ্যাঞ্জেলের মতো। বিজয়: ঢাকায় একে পরমহংসদেবকে দেখেছি গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: সে তবে আর একজন। নরেন্দ্র: আমিও একে নিজে অনেকবার দেখেছি। বিজয়ের প্রতি: তাই কি করে বলবো, আপনার কথা বিশ্বাস করি না। বিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, গিরিশ মাস্টার, ছোট নরেন্দ্র, কালী, শরৎ, রাখাল, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার, 11 কার্তিক, 26 অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার্থ রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। শরৎকাল, কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে। এই মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন। 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা এ কথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। সকলের সঙ্গেই কথা কহিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘণ্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান। তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন।
তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ঔষধে কি এরূপ হয়েছে? তাহলে ওই ঔষধটা খাই না কেন? মাস্টার, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। শ্রীরামকৃষ্ণ, দেখো দেখো পূর্ণ, শ্রীযুক্ত পূর্ণচন্দ্রের বয়স 14-15, 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। মাস্টার, কালীবাবু, তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালী, এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।